হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। সবার প্রথমে রিপ জানাই আমার অ্যান্টি ক্রিয়েটারদের ভিউ কি বলবো চ্যানেলের ভিউজ দেখে আমার খুব দুঃখ এবং কষ্ট হয়েছে। তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের জন্য ভিউজটা বেড়ে যায়। কারণ একইজন 16, 17, 15, 20 হাজার চ্যানেল নিয়ে বসে আছে, সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, তারপরেও তাদের চ্যানেলে 500 ভিউজ। যেই চ্যানেলের যে ভিউজ নিয়ে প্রত্যেকটা মুহূর্তে কটাক্ষে স্বীকার করতে সুতপাকে বা বলতো বিশাল চ্যানেল, বিশাল ভিউজের কোনো ব্যাপার ছিল, মানে অহংকার দম্ভে। মানে আমরা তো চুনোপুটি, আমাদের অল্প কি সুতোপার হচ্ছে চারানা আটনা, সুতোপা চারানা আটনা, তো আমাদেরকে দেখে তো তারা পাত্তাও দিত না। যাই হোক, ভিউজ একদম নেমে গেছে, সেই জন্য খুব কষ্ট লাগছে আমার। বিশ্বাস করো, মন থেকে কষ্ট হচ্ছে। কারণ এত বড় চ্যানেলে যদি এরকম ভিউজ হয় না, কষ্ট হওয়াটাই স্বাভাবিক কথা। এবার তোমরা বলবে তোমার কত ভিউজ, তুমি এরকম করে মানুষকে বলছো। আমার তো ভিউজ নেই, আমার তো শুরুর থেকে ভিউজ নেই। আমি তো মাত্র 1,500 চ্যানেল, আমার তো ভিউজে 200, 300 হতো বিশাল বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার আর কি। তো যাই হোক, এতটা হওয়াটাই আমার স্বাভাবিক। কিন্তু যারা এত চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, তাদের ভিউজ এই 500 হলে পরে মেনে নেওয়া যায় না। খুব দুঃখ, আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি। যাই হোক, অহংকার বেশি দিন থাকে না, বুঝছো, এটাই হচ্ছে মুদ্রা কথা। তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। ভিডিও তো অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আচ্ছা, তোমাদের মনে আছে তো, গত পরশু আমি একটা ভিডিও করেছিলাম যেখানে স্টার মলের সামনে দাঁড়িয়ে একজন লাইভ করছিল, লাইভ করে তুহিন দাদার কর্মস্থানটা রিভিল করে দিয়েছিল। আমি সেদিনকে প্রতিবাদ করেছিলাম, কারোর কর্মস্থান রিভিল করাটা অন্যায়। তার যদি মনে হতো সেই কথা বলেই আসতে পারতো, বা লাইভ যদি করতে হতো অন্যত্র গিয়ে লাইভ করতো, বা সেই মলটাকে দেখাতো না। সেটা উনি হচ্ছে নিজেকে এত বেশি প্রচার করার জন্য, নিজের কথার দাম রেখেছে এরকম, মানে মানুষের কাছে ভালো হওয়ার জন্য এমন একটা কাজ করে বসলেন না। সত্যি সত্যি আমি সেদিনই বলেছিলাম যে হতেই পারে সুতোপাকে কেউ খারাপ বাঁচতেই পারে। ওয়াইটিতে কাজ করছে, সুতোপা কন্ট্রোভার্সি করছে, তা সুতোপার তো এমনিতেই শত্রুর সংখ্যা বেশি। তা হতেই পারে যে কেউ ওই দাদার কাছে গিয়ে দাদাকে হামলা হতে পারে, বা দাদার কাজের জায়গাতে কোনো ক্ষতি করতে পারে, এটা আমি আশঙ্কা করেছিলাম। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। হ্যাঁ, যথারীতি যেরকম আমি চিন্তা করেছিলাম ঠিক সেরকমই কিন্তু কাজ হতে চলেছে। একদম যেরকম আমি চিন্তা করেছিলাম সেরকমই কাজ হতে চলেছে। কারণ একজনের কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট এসেছে যে তুহিন দাদা যে জায়গাটাতে কাজ করে, যে জোনে তুহিন দাদা কাজ করে, সেই জোনে মানে মলের তো অনেক কটা জোন আছে, যে জোরে হচ্ছে, যে কর্নারে হচ্ছে তুহিন দাদা কাজ করে, সেখানটায় তার নাকি খুব ভালো, যে যিনি ম্যানেজার আছে তার সাথে খুব ভালো সম্পর্ক, বা যে কোম্পানির আন্ডারে ওনাকে রাখা হয়েছে সে তার সাথে নাকি তার খুব ভালো সম্পর্ক, এরকমই কিছুটা বলছিলেন। যে সেখানে অভিযোগ করা হবে তুহিন দাদাকে নিয়ে, এবং তুহিন দাদার চাকরিটা যদি অতি মানে কি বলবো, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন চাকরিটা চলে যায় সেরকম ব্যবস্থা করা হবে। তো এটা আমি বলেছিলাম না? এটাকেই বলে যে আমি জানি যে কখন কোন কাজটা করলে পরে কি ধরনের পরিস্থিতির শিকার হতে পারে মানুষ। এটা হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থাকা উচিত যে আমি এই কাজটা করছি, আমার এই কাজটার পরবর্তী পদক্ষেপ আমার কি হতে পারে, আমি যে কাজটা করব আমার ভবিষ্যতে আমার কি হতে পারে, এগুলো কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। তো যেই সময় যে কাজটা করেছে সেই সময় আমি প্রতিবাদ করেছি। প্রতিবাদ এই কারণেই করেছিলাম, আজকে এই কমেন্টটা তার প্রমাণ। আমি এই কারণেই প্রতিবাদটা করেছিলাম যে কেন কর্মক্ষেত্রটা রিভিল করা হলো। আজকে সেম কথা একজনের কমেন্ট বক্সে গিয়ে পেলাম যে সুতোপার মানে তুহিন দাদা চাকরিটা যেন অবিলম্বে চলে যায়, অবিলম্বে যেন চাকরিটাকে থেকে তুহিন দাদাকে বিতাড়িত করা হয়, সে ব্যবস্থা তিনি করবেন। একজন হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, যিনি করেছেন সে তো ভিউয়ার্সই। ওই যে বললাম, সুতোপাকে যে সবাই ভালোবাসবে এমন কোনো কথা নেই, কিছু কিছু খারাপ বাসার মানুষও আছে। সে খারাপ বাসার মানুষটা এতটা পরিমাণে খারাপ বাসে যে কারোর কর্মসংস্থানে গিয়ে হানা দেওয়া, কাউকে বেকারত্বে শিকার করানো, এগুলো করতে কথা বিন্দু মাত্র পিছু পা হচ্ছেন না। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের রাজ্যে এমনিতে যে কর্মসংস্থানের অবস্থা, আমাদের রাজ্যে যেই পরিমাণে মানে কি বলবো, এটাতে বললে পরে আবার একটু রাজনীতির ছোঁয়া হয়ে যাবে, আমি বলতে চাচ্ছি না। তো যেই পরিমাণে যা পরিস্থিতি চলছে, মানুষের কাজের জন্য ঘুরু করছে, ঘুরে বেড়াচ্ছে, মানুষের আমাদের বাংলা ছেলে মানে বাইরে চলে যাচ্ছে কাজের জন্য, অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজের জন্য, সেখানটা একটা মানুষ, একটা নিরীহ মানুষ সে কাজ করছে। তা যিনি কাজ করছেন তিনি নিশ্চয়ই কোনো অপরাধ করেননি। তা তার উপরে কেন হামলা হবে, তার কাজটা কেন কেড়ে নেওয়া হবে? এটা কোন মনুষ্যত্বের পরিচয় আমি জানি না তার মধ্যে আদৌ মনুষ্যত্ব আছে কিনা। তা অবশ্যই তুহিন দাদা মানে যে কর্মক্ষেত্রটা এখন নতুন যেখানে জয়েন করেছেন আর কি, মানে যেখানে করছেন আর কি, তো সেইখানটায় কার সাথে কার যোগাযোগ আছে, কার সাথে কার ভালো সম্পর্ক আছে, সেই হিসাবে কাজটা চলে যাবে কি যাবে না সেটা আমি জানি না। কিন্তু এরকম ধরনের একটা আশঙ্কা আমার মনে হয়েছিল, এবং সেই আশঙ্কা যে অরিজিনালি হতে চলেছে তার কমেন্ট বক্সে কমেন্টটাই প্রমাণ, বুঝতে পেরেছো? তো আমাদের এই যিনি একটা ভিডিও করেছেন, যার কমেন্ট বক্সে কমেন্টটা এসেছে, তিনি বলছেন যে সুতোপার হাজবেন্ড বৃহস্পতিবারে অসুস্থ ছিল। সুতোপা তার ব্লগিং চ্যানেলে বলেছে হাজবেন্ড অসুস্থ ছিল। তা অসুস্থটা কতটা অসুস্থ ছিল যে সারাদিন, আগের দিন রাত ঘুমোয়নি, সকালবেলা হসপিটালে যেতে হয়েছে, তারপরের দিন মানে সেই দিন হসপিটাল থেকে এসেই তার কর্মক্ষেত্রে তাকে দৌড়াতে হয়েছে। তাহলে এটা আবার কিরকম অসুস্থতা? এখানেই আমি এই কথাটা আমি বলতে চেয়েছি যে একটা কাজ জোগাড় করা,
একটা কর্মসংস্থান করা একটা মানুষের ক্ষেত্রে এই আমাদের রাজ্যে যে কতটা দুষ্কর, যে করে সে জানে। ও আমাদের তুহিন দাদা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেনি, বা সুতপাও সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেনি, তাই না? তাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে। তাহলে এখন তুমি বোঝো যে আজকে ভিডিওটা করেছো, তাহলে তুমি বোঝো যে তুহিন দাদা কতটা শরীর খারাপ থাকার সত্ত্বেও রেস্ট না নিয়ে কর্মক্ষেত্রে গেছে। কারণ কি, কাজটাকে আমার ধরে রাখতে হবে, কাজটাকে আমার করতে হবে, কাজটাকে আমি হাতছাড়া করতে দেবো না। নিশ্চয়ই সেখানে অডিট চলছে বা ভিজিট চলছে, যাই চলছে না চলছে, তাহলে সেখানটায় তুহিন দাদা ছুটি পাবে না। শরীরটা যতটাই খারাপ হোক, তাকে সেইখানে 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা তাকে মানে সার্ভিস দিতেই হবে, না হলে কাজটার উপরে কোনো এফেক্ট আসতেই পারে। সেই জন্য তুহিন দাদা চিন্তাও করেনি আমার শরীর ভালো না আমার শরীর খারাপ। একটা মানুষ কতটা অসহায় হলে পরে, একটা মানুষের জীবনে কর্মসংস্থানের কতটা অভাব হলে পরে, যে ওই মানুষটা তার কর্মক্ষেত্রকে কতটা ভালোবাসলে পরে, কর্মের ক্ষেত্রে কতটা নিষ্ঠাবান হলে পরে, যে এই ধরনের মানুষ শারীরিক অসুস্থতাকে পরোয়া না করে কর্মক্ষেত্রে চলে যায় এবং 8 থেকে 10 ঘন্টা কাজ করে তারপরে আসে। তাও তোমাদের লজ্জা নেই? এই মানুষটার কর্মকে নিয়ে নেওয়ার জন্য, কাজটাকে নিয়ে নেওয়ার জন্য তাদের পিছনে পড়ে আছো। তোমাদের বাড়িতে যে কমেন্টটা করেছো তাতেই বলছি, তোমাদের হাজবেন্ড হয়তো বিশাল পয়সাওয়ালা, হয়তো বিশাল কোনো ব্যবসা করে, হয়তো বিশাল কোনো চাকরি করে, হয়তো বিশাল কোনো মল আছে, যাই আছে আমি জানি না, আমি তোমাকে চিনি না, জানি না, হতেই পারে। তো তোমার ক্ষেত্রে হয়তো এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু যার চাকরি যাবে তার ক্ষেত্রে অনেক বড় ব্যাপার। কারণ ওই মানুষটা ওই কাজটা করে 2-3টে মানুষের পেট ভরে। হ্যাঁ, আমাদের শিলু বাবা পেট ভরে, আমাদের তুহিন দাদার পেট ভরে, এবং সাথে আমাদের সুতপার পেট ভরে, তাই না? সুতপার সাথে তোমার রিভেঞ্জ, সুতপা কাউকে নিয়ে নেগেটিভ বলে, কাউকে নিয়ে পজিটিভ বলে, হতেই পারে তোমার যে ক্যারেক্টার, তোমার যে ভালো লাগা ক্যারেক্টার, তাকে নিয়েও নেগেটিভ বলছে। তার মানে তো এটা নয় যে তুমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করো। সুতপার নেগেটিভ ভিডিও করছে, তার মানে তো এমন নয় যে যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তার বাড়িতে গিয়ে তাকে হামলা করছে, তার কোনো ক্ষতি হোক সে চাচ্ছে কি যাচ্ছে না। অথচ তোমরা উঠে পড়ে লেগে আছো সুতপার কোনো ক্ষতি হয়ে যাক, সুতপার বরের কোনো ক্ষতি হয়ে যাক, সুতপার ধ্বংস হয়ে যাক, এরকম মেন্টালিটি নিয়ে তোমরা এখানে ভিডিও করতে বসেছো এবং মানুষকে ভিডিও থ্রু এমন কি বলবো উৎসাহিত করছো যাতে মানুষ সুতপার হাজবেন্ডের কাজটাই নিয়ে নেয়। এরকম হচ্ছে ব্যাপার। সুতপা তার হাজবেন্ডের অসুস্থতা বলেছে যে আমার হাজবেন্ড অসুস্থ ছিল, গত বৃহস্পতিবার তো ভীষণ অসুস্থ ছিল, শারীরিক পরিস্থিতি খারাপ ছিল, শুক্রবার দিন হসপিটালে গেছি, ডাক্তার দেখাচ্ছি, এরকম কিছু একটা বলেছে। আচ্ছা, সুতপার হাজবেন্ড অসুস্থ ছিল, সুতপার হাজবেন্ড কি ধরনের অসুস্থ ছিল তুমি কিভাবে বুঝলে? পেট খারাপ হয়েছে, মাথা খারাপ হয়েছে, জ্বর হয়েছে, বমি হয়েছে, নাকি হার্টের সমস্যা হয়েছে, নাকি বিপি হাই হয়েছে? সুতপা তো কিছুই উল্লেখ করেনি। তুমি কিভাবে বুঝলে যে সুতপার হাজবেন্ডের হার্টের সমস্যা হয়েছে? মানে বিশাল পরিমাণে চিন্তা, তারপরে বিশাল পরিমাণে কোনো কিছু অ্যাটাক করা হয়েছিল বৃহস্পতিবারে, যার জন্য সুতপা মেডিকেল নেওয়ার জন্য হসপিটালে গেছে। তার মানে তোমরা ধরেই নিয়েছো যে এমন নিশ্চয়ই কিছু হয়েছিল, যার জন্য সুতপার হাজবেন্ডের হার্ট অ্যাটাক আসতে পারতো, বা এসেছিল না, আসতে পারতো, তাই তো? যার জন্যই এতটা শরীর খারাপ হয়েছে, বিপি হাই হয়ে গেছে, কিছু একটা হয়েছে। যে তোমরা যেভাবে বলছো ইসিজি রিপোর্ট কই, তারপরে হচ্ছে প্রেসক্রিপশন কই, কোন ডাক্তার দেখানো হয়েছে, কি মেডিকেল করানো হয়েছে, এগুলো জায়গা মতন সুতপা দেবে। এই কথাটা সুতপা নিজেও বলেছে, তুমিও বলো জায়গা মতন দেবে, আমাদেরকে দেখাবে না। আর যখন তুমি জানো ওই সুতপা জায়গা মতন ওই কাজগুলো জিনিসগুলো দেবে, প্রেজেন্ট করবে, তা তুমি কেন ভিডিও করতে বসেছো? তুমি কেন বলতে বসেছো যে কি সমস্যা হয়েছে, কেন হসপিটালে গেল, কেন হসপিটাল থেকে মেডিকেল আনলো, বা এগুলো প্রুফ স্বরূপ রাখলো? সবই তো জানো, কি হয়েছিল সেটাও জানো। তাহলে তোমার ভিডিও করার মানেটা কি আমি তো বুঝলাম না। তোমার ভিডিও করার মানেটাই একটাই, সেটা হচ্ছে ভিউজ ইনকাম করা, একমাত্র উদ্দেশ্য ভিউজ ইনকাম করা। তুমি বুকে হাত দিয়ে বলো তো তুমি সুতপার ক্ষতি চাও? তুমি বুকে হাত দিয়ে বলো তো তুমি কি চাও যে তুহিন দাদার চাকরিটা চলে যাক, মানুষের পেটে একটা পোষ্য আছে এবং দুটো পেট আছে, তাদের পেটে লাথি পড়ুক? এটা কি তুমি চাও? সত্যি মনুষ্যত্ববোধ যদি থাকে, সত্যি যে মানুষটাকে নিয়ে তুমি কন্টেন্ট করে খাচ্ছ সে যাতে বেঁচে থাকে, সে যদি না মরে, তাহলে তুমিও চাইবে না যে ওই মানুষটার কর্মটা চলে যাক। তা তোমার কমেন্ট বক্সে কিন্তু এরকম ধরনের কমেন্ট আসছে। তাই একটু সাবধান হয়ে যাও, যে যেগুলো বলার নয় সেগুলো বলে লাভ নেই। সুতপা কি করবে, কার এগেনস্টে কি করেছে, কোথায় মেডিকেল জমা দিবে, কোথায় তার হাজবেন্ডের কিসের সমস্যা হয়েছে, সেটা সুতপা বুঝে নেবে। সুতপা তো কিছু প্রকাশই করেনি। তোমরা অগ্রিম জেনে গেছো, অগ্রিম বুঝে গেছো, তাই না? হাসিই পায়, এরকম ধরনের কন্টেন্ট দেখে পরে হাসিই পায়। যাই হোক, বাধ্যতামূলক কাজটা আমার এই ভিডিওটা করতে হলো। আমার ভিডিও এই মানুষটাকে কিছু বলার নয়, আমার ভিডিও এই কারণেই যে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হতে চলেছে। যে বলেছিলাম যে হ্যাঁ সুতপার হাজবেন্ডের কর্মসংস্থানটাকে রিভিল করা মানে তার উপরে এফেক্ট আনা, সেটাই হতে চলেছে। এটা কি বলার ছিল। সবাই সাবধান থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।